যেদিন মায়ের বাসায় যাব মনে করি সেদিন সকালে আর নাস্তাও করি না, মায়ের বাসায় যেয়ে খাবো বলে। তো এই তো সবাইকে রেডি করে নিয়েছি, ফারদিন ফারান ওরা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। সকালে শুধু ঘুম থেকে উঠে মুখটা ধুয়েছি। মায়ের বাসায় গেলে অনুভূতিটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে মায়ের বাসায় যাব, রেডি হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠতে চাই, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারি না, অনেক রাত করে ঘুমানো হয় আলামিনের আব্বুর জন্যে। তো এই তো সকালে উঠে রেডি হয়ে গেছি, মুখ হাত ধুয়ে, নাস্তাও করি নাই। আম্মার বাসায় যে নাস্তা করবো, আম্মা বললো এখানে এসে নাস্তা করো। তাই মা গতকাল রাত থেকে ফোন দিয়ে ডাকতেছে যে আসলে পিঠা করবে, ভাবি মায়ের বাসা থেকে এসেছে, পিঠা বানাবে, তাই তো এর জন্যই ডাকছে। আজকে 9 দিন হলো আমার মায়ের বাসা থেকে আসা। তা আম্মা আবারও ডাকলো, তাই তো বের হয়ে গেছি সব ছেলেদেরকে নিয়ে। চলে যাব এখন মায়ের বাসায়। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মায়ের বাসায় কি খাওয়া দাওয়া করলাম, কি পিঠা বানিয়ে মা খাওয়ালো সেটাই দেখতে পাবেন। আর এই তো আমি আমাদের এই বউবাজার সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমার মায়ের বাসায় চলে এসেছি, নেমে গেছি। এটা আমার মায়ের বাসার গেট। এর আগেও যদিও ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি মায়ের বাসার ভিডিওটা। তো এসেই দেখি ভাবি ধুপি বানাতে বসে গেছে, যেহেতু গরম গরম খাবো তাই। ঠান্ডা হলে ধুপি খেতে ভালো লাগে না। আর এদিকে দুধ পিঠা বানাবে, তাই দুধ জাল দেওয়া হয়ে গেছে। সেখান থেকে আমিও অল্প একটু দুধ নিয়ে নিয়েছি, খাবো তাই। আর ভাবি এসে দেখি মা নাই, মেজো বোনের সাথে ব্যাংকে গেছে, আর ভাবি আমাকে গরম ধুপি বানিয়ে খাওয়াচ্ছে। মায়ের বাসায় আসলে এরকম আপ্যায়ন হতে বা খেতে ভালোই লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর ভাবি তো গরম গরম ধুপি উঠিয়ে দিচ্ছে, আর সেটাই খাচ্ছি, ভাপা পিঠা। মায়ের বাসায় এর আগেও খেয়েছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই ভিডিওটা আপনাদের সাথে একটু মনে করলাম শেয়ার করে নিই। আর মায়ের বাসায় যেহেতু এসেছি, ভালো মন্দ খাওয়ার হবে না সেটা কি কখনো হয়? সব মেয়েদের জীবনে এরকম হয় যতদিন মা আছে। তো এই তো আমি একটু ধুপিটা বাচ্চাদেরকে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম। এখন আমি দুধ দিয়ে একটু ভিজিয়ে খাবো। দুধ দিয়ে ধুপি খেতে খুব ভালো লাগে, আমার ভাইয়েরও খুব পছন্দ, ও দুধ দিয়ে ধুপি খেতে খুব পছন্দ করে। তো এই তো ভিডিওটা আপনাদের মাঝে এই পর্যন্ত শেয়ার করলাম। কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওর মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।